আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। জোরে বলুন কার? আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে সময় আল্লাহ তাআলার আমল ঠিকমতো হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম পালন হয়ে যাবে, দুনিয়ায় যে তোমার রহমত তোমার মা বাবাকে পাঠিয়েছেন, ওই মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে তাহলে কি তার রক্ষা আছে? কোনো রক্ষা নেই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আপনি যত বড় আলেম হন না কেন, কোরআনের হাফেজ হন না কেন, এলাকার মধ্যে সব থেকে বড় হাজী সাহেব, সব থেকে নামি দামি মানুষ হন না কেন, ইমাম সাহেবের পিছনে তাকবীরুল্লাহ সহিত আপনি নামাজ আদায় করেন না কেন, যদি আপনার মায়ের মনে, আপনার বাবার মনে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি বাইতুল্লাহ শরীফের ইমাম হন, ইমাম হওয়ার পর যদি মৃত্যুর পর ওই বাইতুল্লাহ তলেও যদি আপনাকে দাফন করা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, ওই বাবার মনে কষ্ট দেওয়ার কারণে, ওই মায়ের চক্ষু দিয়ে পানি বের করার কারণে, ওই বাবার চক্ষু দিয়ে পানি বের করার কারণে আমি আল্লাহ, তুই দুনিয়ায় এত আমলকারী ছিলা, আজ তোর আমলের কোনো দাম না দিয়ে আমি তোকে জাহান্নামে দিয়ে দিলাম। এত আমল করার পরেও আপনাকে আল্লাহ তাআলা কোন জায়গায় দিবে? জাহান্নামে দিবে। যদি আপনার মা বাবা মনে কষ্ট পায়, তাদের চক্ষু দিয়ে পানি বের হয়। এখন আমরা তো অভাবী মানুষ, কোনো কথা হইলে আমাদের মাথা গরম, রাগ হয়ে যাইতে পারে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারি, এটা হয়ে যায়, ভুলবশত হয়ে যায়। তাহলে কি আমাদের কোনো মাপ চাওয়ার কোনো পন্থা আছে কিনা? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াকুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমান ভাইরা আমার, এই যে তোমার মা বাবার মনে তুমি কষ্ট দিলা, মা বাবার চক্ষু দিয়ে পানি বের করলা, এই রহমতের মানুষ যেই সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, দুনিয়ায় দুইজন মানুষ আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন কষ্ট করেছে, নিজে কষ্ট করে আমাকে কষ্ট দেয় নাই, আজ তারা মাটির নিচে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, তারা যেরকম ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে, আপনিও তাদেরকে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যদি তোমার মা তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে তোমার মাওলার দরবারে হাত বাড়াও। সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পাঠ করে কোন বান্দা যদি কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে দোয়া করে, দোয়া করার সময় চোখে 2 ফোঁটা পানি যদি গড়িয়ে বের হয়, আমার আল্লাহর হাবিব বলেন ওই বান্দার 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরে আযাবকে মাফ করে দেয়। আমরা এত বড় হতভাগা মুসলমান, এই যে মাকে দাফন করলাম 20 বছর আগে, এই যে বাবাকে দাফন করলাম 30 বছর আগে,
তার কবর যে কোথায় আছে আমরা কিন্তু অনেকেই জানি না। তার কবর ঠিক আছে কিনা আমরা জানি না। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করবো, আমরা তো খোঁজ খবর নেই না। আজ আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করি না, আমার বাবার কবর আমি জিয়ারত করি না, আমার সন্তান কিন্তু আমার জন্য জিয়ারত করবে না। কি করবে? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি যদি পাশে দাঁড়িয়ে জিয়ারত করেন, আপনার সন্তানও কি করবে? আপনার জন্য দেয়া করবে। আর দাল আল খায়রি কাফাইলি, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আল্লাহ তাআলা ওই ভালো কাজ করনেওয়ালা একটা ভালো কাজ করতেছে পথ দেখা দেয়, ওই ব্যক্তির আমলনামায়ও ভালো কাজ করার সওয়াব দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি আজ একজনের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলাও তোমার জন্য দুনিয়ায় এমন মানুষ ফিট করে রাখবে যে তোমার জন্য দোয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, হবেও না। আপনি যত বই হন ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখা যায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, বাবার সঙ্গে ব্যবহার করি। বাবা যে কি জিনিস, আজ যার বাবা, এই যেমন জিয়ার ভাই, মোহন ভাই, এদের আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এরাই জানতেছে আজ এদের মনে কতটা কষ্ট। আমার যায় না, আমি কিন্তু বুঝবো না। যার গেছে একমাত্র সেই জানে। বাবা হলো দুনিয়ায় বট গাছের ছায়ার ন্যায়। যেদিন আমার আশিক কাকা যেদিন মারা যায়, ওনার বাড়ি থেকে আসতেছে আমি আর তাওহীদের এই যে জ্যাকেটটা শীতের মধ্যে বোতামটা খোলা, রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ গেছে, কেউ কিন্তু একবারে বলে নাই যে তাওহীদ শীত পড়তেছে জ্যাকেট এই সেন্টটা লাগা। কিন্তু ওর বাপ যে সময় দেখছে পথ বরাবর আসার সাথে বলছে, তাওহীদ ওই জ্যাকেটে সেন্টটা লাগায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো কিন্তু অনেক মানুষ দেখছে, কেউ কিন্তু বলে নাই। কিন্তু বাবা কিন্তু ঠিকই হাইটে যাচ্ছে, যাওয়ার সময় দেখার সাথে সাথে বলতেছে সেন্টটা লাগানিয়া। এই কথা দুনিয়ায় আর কেউ বলবে না। বাবা যে কি জিনিস, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। একদিন দাদা মাঠে কাজ করতেছে, এখন সন্তান চাকরি করে বাড়িতে আসছে, আসার পরে দেখতেছে আমার বাবা মাঠে কাজ করতেছে, তাহলে আমি একটু বাবার কাছে সাহায্য করবো। মাঠে যাওয়ার পরে বাবার সাথে মাঠে কাজ করতেছে, বাবা বলতেছে, বাবা তুমি তো চাকরি করো, এই রোদ তোমার মাথায় সহ্য হবে না, তুমি মাথায় একটু গামছা বেঁধে নাও। সে বলতেছে, না বাবা লাগবে না। আবার একটু করে বলতেছে, বাবা এই ছাতাটা তুমি একটু ধরে তুমি কাজ করো, তোমার মাথায় রোদ লাগবে না। ওই সময় সন্তান বলতেছে, বাবা তা লাগবে না, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরে উনার নাতি ছেলে দেখে বাড়ি থেকে ফুটবল খেলতে খেলতে মাঠের দিকে আসতেছে। দাদা ওই কাজটা ফেলে ওই নাতি ছেলের কাছে যাওয়ার পরে ফুটবলটা নাতি ছেলের কাছ থেকে নিয়ে মাঠে দূরে দিয়ে দিতেছে রোদের মধ্যে। যে সময় রোদে দিয়ে দিচ্ছে, ওই নাতি ছেলে বলানোর জন্য আবার দৌড়াইতেছে, নিয়ে আসছে। আবার যে সময় রোদে দেয়, ওই ছেলে আবার রোদের মধ্যে দৌড়াইতেছে। ওই যে সন্তান, চাকরিজীবী সন্তান মাঠে কাজ করতেছে, দেখতেছে আমার বাবা আমার কাছ থেকে উঠে আমার সন্তানের রোদের মধ্যে বারবার পাঠাইতেছে আর আসতেছে, বারবার পাঠাইতেছে আর আসতেছে। দৌড়ায় কাছে ফেলে দৌড়ায় বাবার কাছে উঠে ওই ছেলেকে কোলে নিয়ে বলতেছে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছোট্ট মানুষ এই এত রোদের মধ্যে যদি বারবার এসে যায়, ও তো রোদ্রে পুরো কালো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। ওই সময় বাবা দিয়ে বলে, বাবা এই ছোট্ট সন্তান যদি একটু রোদে যাওয়ার কারণে যদি কালো হয়ে যায়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, তুইও তো বাবা আমার সন্তান, এই রোদের মধ্যে তুই আমার সঙ্গে কাজ করতেছিস, রোদের কারণে তুইও তো অসুস্থ হয়ে যেতে পারিস। একেই বলে কি বাবা। বাবা আজ যাদের বাবা নাই বুঝবো না। আপনি বিপদে পড়েন, আপনার কেউ দেখবে না। আপনি যতই খারাপ হোক না কেন, বাবা আপনাকে দেখতে পারে না। বিপদে পড়ে দেখেন ওই বাবাই আপনার জন্য দৌড়াবে, অন্য কোনো মানুষ কিন্তু দৌড়াবে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও
বান্দারা, আমি দুনিয়ায় তোমাদের জন্য এমন রহমত দুইটা পাঠিয়ে দিয়েছি, তোমাদের যদি কোনো পকেটে টাকা না থাকে, যদি হজ করার সামর্থ্য না থাকে, তাহলে তোমরা তোমাদের মা বাবার মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে মেরে দাও। আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় হজের সওয়াব লিখে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আল্লাহ রাসূল, আমি যদি আমার মায়ের দিকে তাকিয়ে, আমার বাবার দিকে তাকিয়ে যদি আমি মুস্কি হেসে মেরে দেই, তাহলে আমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। আমি যদি দিনে এরকম কয়েকবার যদি তাকাই, তাহলে আমার আমল নামায় কয়েকটা হজের সওয়াব হবে কিনা? আল্লাহ নবী বলেন, আমার সাহাবী, তুমি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 50 বার নয়, দিনে যদি তুমি 100 বারও তোমার মা বাবার দিকে তাকিয়ে মুস্কি হেসে মেরে দাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার আমল নামায় 100 সওয়াব লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মানুষ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস নিয়ামত আর যাদের নাই, তাদের মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আর যাদের রহমত বেঁচে আছে, আজ আমরা যারা তাদের খেদমত করি না, তাদের মতো খারাপ মানুষ এই দুনিয়ার মধ্যে আর নাই। কি আমাদের সমাজ আছে না এরকম? মাসলা আছে, মাসলা তো জানে না। যদি বাবা ছেলের পকেট থেকে টাকা নেয়, বার্ধক্যে পৌঁছায় গেলে অনেক সময় অভাব করে, চা বিস্কুট খাইতে পারে, কিছু টাকা নিলে আর এক ভাইরা ডাকে বলে যে, বাবা আমার পকেট থেকে টাকা চুরি করে নিয়েছে। কি নিয়েছে? একটা মাসলা শোনায় দেয়। যদি একজন পিতার 5টা সন্তান থাকে, আর ওই পিতার পকেট থেকে যদি একটা সন্তান বাবার অনুমতি ছাড়া পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা হবে চুরি। কি হবে? কারণ ওই বাবার পকেটের টাকা ওই এক ভাই না, আরো 4 বারও হক আছে। আর বাবা যদি ওই 5 সন্তানের পকেট থেকে অনুমতি ছাড়া টাকা নেয়, এটা চুরি হবে না। কি হবে না? চুরি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি জন্য চুরি হবে না? কারণ ওই সন্তানই তো বাবা, আর সন্তানের যে সম্পদ ওটা তো পরের কথা। ওই সন্তানই তো বাবা, আর বাবার সম্পদ বাবা যেভাবে মন চাই খরচ করা তার ইচ্ছা আছে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম, আমার হুকুম না। এই জন্য বাবা যদি কারো পকেট থেকে টাকাও নেয় অনুমতি ছাড়া, চোর বলে পদে পড়ে যাবে না। এটা তার জন্য জায়েজ আছে, এটা চোর না, তার হক সে যা করার করবে। কিন্তু আপনি যদি তার পকেট থেকে টাকা নেন, আপনাকে শুনে নিতে হবে। কারণ আপনার বোন থাকতে পারে, ভাই থাকতে পারে, ওইখানে আপনি চুরি করলে ওটা হিসাব হবে চোরের হিসাব। কারণ ওইটা আপনার একার হক না, আপনার ভাইয়ের হক আছে, বোনের হক আছে। সহজ মাসলা। এই জন্য মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন উপরে উঠতে পারে নাই। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন জান্নাতেও যাইতে পারবে না। মায়ের অনুমতি ছাড়া কোনো কাজও হবে না। দুনিয়ার মধ্যে যারা বড় বড় ওলি হয়েছে, প্রত্যেকটা মানুষের পিছনে মায়ের দোয়া আছে। কার দোয়া আছে? মায়ের দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওয়াইস কুরনি, নাম শুনছেন? ওয়াইস কুরনি, সে কিন্তু সাহাবী ছিল না। সে করণ শহর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় চিঠি পাঠাইলেন, সংক্ষেপে বলতে সময় হয়ে যাচ্ছে, চিঠি পাঠানোর সাথে সাথে চিঠিতে উত্তরে লিখলেন, আল্লাহ রাসূল, আমি তো আমার মায়ের খেদমত অসুস্থ, এখন কি আমি আমার মায়ের খেদমত করব নাকি আমি আপনার কাছে চলে আসব? আল্লাহ রাসূল চিঠি পাওয়ার সাথে সাথে বললেন যে, ওয়াইস, না, তুমি মুসলমান হয়েছে, আমি আলহামদুলিল্লাহ, এখানে তোমার আসার কোনো প্রয়োজন নাই। তুমি ওই করণ শহরে থেকে তোমার মায়ের খেদমত করে দিও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে, পরদা নেওয়ার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি কোথায় আছো? কয়, আল্লাহ রাসূল, আমি আপনার সামনে হাজির। কয়, এমন সময় দেখবা করণ থেকে, মদিনার থেকে একটা কাফেলা আসবে, আর ওই কাফেলার মধ্যে করণ অর্থাৎ ওয়াইস নামে একজন ব্যক্তি থাকবে, তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও। সে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকে সাথে সাথে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পর্দা নিয়ে যে সময় চলে গেলেন, ওয়াইস বারবার আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুধু মদিনার থেকে শুধু তাকায় আছে কোন সময় করণ শহর থেকে কোনো কাফেলা আসে, শুধু কাফেলা আসে। একটা কাফেলা দেখলাই কোন সাহাবীকে কোন তার খলিফা নিযুক্ত করে, এত সাহাবী আছে তাদেরকে পাঠায় না, ওমর নিজে চলে যায়। নিজে যাওয়ার পরে বলে তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা, কয় আমাদের কাফেলার মধ্যে। আবার খোঁজ পাঠায় যে কোনো কাফেলা আসে কিনা। এরকম করতে করতে অনেক দিন পর একটা কাফেলা যে সময় মদিনা থেকে আগমন করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন লোক এলান করতেছে এই কিসের মধ্যে কোনো ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে কিনা। আর ওয়াইস ছিল একটু পিছনের দিকে। এই আওয়াজটা শোনার সাথে সাথেই ওয়াইস একটু লুকায় গেলেন, মনে করতেছে তার ধরবে। যে সময় একটু লুকায় গেলেন, সবাই বলতেছে হ্যাঁ ওয়াইস নামে একজন আছে। এই বলার সাথে সাথে এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে চলে গেছে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে যে কে ওয়াইস। যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে আলান দেওয়া শুরু করলেন, ওই সময় ওয়াইস একটু বের হয়ে দাঁড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর বলেছে ভাই আপনি কি ওয়াইস? হ্যাঁ আমি ওয়াইস। কয় আপনি কে? আমি হলাম আল্লাহ রাসূলের বিশিষ্ট খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। কয় আপনি খলিফা হওয়ার পর আমরা তো আপনার দিকে যাইতেছি, আপনার শহরে যাইতেছি, তাহলে আপনি এত হতাশা কেন? ওয়াইস ভাই তুমি জানো না আমি কি জন্য শুধু এই করণ শহরের দিকে তাকায় আছি? আল্লাহ রাসূল পর্দা নেওয়ার আগে আমাকে বলে গেছে ওমর তুমি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে চাও, তোমার কোন দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে চাও, তাহলে যেন করণ শহর থেকে যে সময় আসবে ওয়াইস যেন তোমার জন্য একটু দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই আপনি কি এত বড় আমল করলেন যে যার কারণে আমরা তার বিশিষ্ট সাহাবী হওয়ার কারণে এমন সতর্ক করে আমাদেরকে দেয় নাই, আর আপনি আল্লাহ রাসূলের কাছে একবারও আসেন নাই, আপনার কাছে আমাদের দোয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। হযরতেরা বুঝতে বাকি নাই আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এত বড় সৌভাগ্যবান হওয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে, আমার বাড়িতে মা অসুস্থ তার খেদমত করার কারণে আল্লাহ হাবিব আমার জন্য দোয়া করলেন, আমি সাহাবী হতে পারি নাই। কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত শান, আমাকে এত মর্যাদা, এত মান বাড়িয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত এই ওয়াইজের নাম অনুসরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার দোয়ার কারণে? মায়ের দোয়ার কারণে। ওই মা দোয়া করছিলেন কি যে ওয়াইস আজ তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সারা জাহানের নবীকুলের সম্রাট, সমস্ত মানুষের নেতা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তোমার জমানায় থাকা অবস্থায়ও তুমি অসুস্থতা, আমি অসুস্থতার কারণে তুমি তার সামনে হাজির হইতে পারতেছো না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার পাশে থাকার কারণে তোমাকে এমন মর্যাদা বানায় দেয় যাতে প্রত্যেকটা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের এক দোয়ার কারণে আল্লাহর হাবিবের কাছে চলে আসেন, ওই দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু ওই ওয়াজের কথা স্মরণ করবে। আমরা শুধু ওয়াজ শুনি, বাড়িতে যাওয়ার পরে আর দেখতে পাই না। এদের সবার কাছে অনুরোধ, আপনি যত আমলই করেন না কেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন আজই বাড়িতে যাওয়ার পরে মাপ চেয়ে নেবেন। মার কাছে মাপ চাইলে কিছুই হয় না, বাবার পা ধরলে কোনো লজ্জা নেই। আজকে যা হয় মাপ চেয়ে নেবেন। যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের পাশে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করবেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি নিজেই দোয়া করবেন। তাহলে দোয়া কবুল করবেন কে? আর এই যে কবে চলে যায়, ওই বছরে বছরে আমার কাছে আসবেন 1 কেজি জিলাপি নিয়ে, হুজুর একটু দোয়া করবেন। আমি সবার জন্য এমনিতেই দোয়া করি। আজকে কবে তো হুজুর আমার আব্বা মারা গেছে, দোয়া করেন। ওই 1 বছর পরে আবার হুজুর আজকে বাৎসরিক, বাড়িতে মিলাদ আছে, 3টা খিচুড়ি, 4টা করবো না 5টা করবো, আমার এলাকা বড়, এই যে একটা ফতোয়া।
মিলাদ আপনি মানুষকে খাওয়ান, এটা ভালো কাজ, মেহমানদারি করানো ভালো কাজ। শুধু বছরে কি একবার ভালো কাজ, আর সারা বছর কি? আপনি সারা বছর পরে চিন্তা করতেছেন বাড়িতে একটা মিলাদ দিলাম, আমার বাবার মনে হয় গুনাহ সবকিছু মাফ। না, আপনি বাৎসরিক একটা মিলাদ দেন, মাসে মাসে মিলাদ দেন, কোনো কিছু বলবো না, কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনার মার জন্য একটু দোয়া করেন, আপনার বাবার জন্য একটু দোয়া করেন। প্রত্যেক দিন যদি নাও করেন, প্রত্যেক শুক্রবার জোয়ার নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু জিয়ারত করেন যে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। কি সবাই পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাদের মা বাবা বেঁচে আছে তাদের সবাইকে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আর যাদের মা বাবা চলে গিয়েছে তাদের জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।